হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ ফর ডাব্লিউবিসিএস। তো আজকের ভিডিওর টপিক খুবই ইন্টারেস্টিং টপিক, বিকজ দেখতেই পারছো ডাব্লিউবিসিএস মেন্স ইংলিশ রাইটিংয়ের ওপর টপিক। কারণ আগস্ট মাসের মিড আগস্ট করে তোমার ডাব্লিউবিসিএস মেন্স শুরু হচ্ছে। তো সেখানে ইংলিশের ওপরে ডেসক্রিপটিভ রাইটিং পেপার থাকবে, এটা সকলেই জানো। তো যারা সেলফ স্টাডি করো, যারা কোথাও কোচিং নাওনি, বা যাদের ব্যাকগ্রাউন্ডে ইংলিশের ওপর খুব বেশি গ্রিপ নেই, তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট একটি ভিডিও হতে চলেছে। ঠিক আছে, এখানে আমরা শিখবো প্রেসিস রাইটিং মাস্টারি কি। অর্থাৎ কি না, তোমার যে প্রেসিটা রাইটিং করা আসবে তোমার মেন্সে ইংলিশ পেপারের মধ্যে, যেখানে আপ টু 40 মার্কস থাকবে। তো প্রেসিস রাইটিং কিন্তু খুব একটা হালকাভাবে নিলে চলবে না। কারণ প্রেসিস রাইটিং শুধুমাত্র রাইটিং নয়, যেমন ধরো এডিটোরিয়াল রাইটিং, যেমন ধরো এসএস রাইটিং, রিপোর্ট রাইটিং, এরম কিন্তু নয়। প্রেসিস রাইটিং কিন্তু ইজ অ্যান আর্ট অফ ইন্টেলিজেন্স, ইজ অ্যান আর্ট অফ হাউ ইউ নো দ্য ল্যাঙ্গুয়েজ। প্রেসিস রাইটিং মানে হচ্ছে তুমি একটি প্যাসেজের মধ্যে যে ইন্ট্রিনসিক ভ্যালু রয়েছে সেটাকে তুমি কত সুন্দরভাবে আন্ডারস্ট্যান্ড করতে পারছো এবং কত সুন্দরভাবে সেটাকে সাজিয়ে প্রেজেন্ট করতে পারছো। তাহলে প্রেসিস রাইটিং কিন্তু মোটেই মানে হালকাভাবে নেয়ার বস্তু নয় বা কোনো টপিক নয়। ওকে, তো আজকে এখানে আমরা সেই পয়েন্টসগুলোই ডিসকাস করব, যে ইউ হ্যাভ টু মেক শিওর ইউ ফলো দিস 6 পয়েন্টস হোয়াইল রাইটিং প্রেসিস ইন ইয়োর এক্সাম পেপার, ইন ইয়োর এক্সাম হল। ওকে, তো পিএসসি যেগুলো চায় সেই 6 পয়েন্টসের ওপরেই এখানে ডিসকাশন হবে, কোনো ফালতু ডিসকাশন হবে না। তো চলো আমরা স্টার্ট করি আজকের ভিডিও। তো তার আগে যারা এই চ্যানেলে ফার্স্ট টাইম এসেছো, ভিডিও দেখছো, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নিও। যদি তোমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে পজিটিভলি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতেই পারো। তো চলো স্টার্ট করি। তো দেখো, এই যে পয়েন্টসগুলো আমি এখানে ডিসকাস করব, টু রাইট এ গুড প্রেসিজ। ঠিক আছে, অর্থাৎ কি না, একটা খুব সুন্দর প্রেসি, এফেক্টিভ প্রেসি রাইটিংয়ের জন্য কি কি পয়েন্টস পিএসসি দেখতে চায়, যে তুমি কিভাবে পয়েন্টসগুলোকে অ্যারেঞ্জ করেছো, মানে এই পয়েন্টসগুলোই কিন্তু পিএসসি দেখে। পিএসসি কেন, যেখানেই তুমি লেখো না কেন। তো তুমি যখন প্রেসিস লিখতে যাবে, প্রেসি রাইটিংয়ের জন্য তোমাকে এরকম একটা শিট দেওয়া হবে। তুমি যখন ডাব্লিউবিসিএস মেন্স দেবে, ঠিক আছে, তখন ইংলিশ পেপার যখন স্টার্ট হবে তখন তোমাকে এরকম একটা শিট দেওয়া হবে। এই শিটের মধ্যে তোমাকে ফাইনাল ড্রাফটটাকে লিখতে হবে। তাহলে তার আগে কি করতে হবে সব কিছু ডিসকাস করব। প্রত্যেকটা বক্সে একটা একটা করে ওয়ার্ড তোমাকে লিখতে হবে, অর্থাৎ এভরি ওয়ার্ড, এভরি তোমার এই যে ঘর রয়েছে এভরি রুম, তো এভরি বক্সের মধ্যে এভরি ওয়ার্ড তোমাকে ইনসার্ট করতে হবে, ইনপুট করতে হবে। তো কিভাবে করতে হবে, তার জন্য কোন কোন পয়েন্টস আমাদের দরকার। ফার্স্ট পয়েন্টস দেখো, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি 2 to 3 টাইমস। অর্থাৎ কি, অনেকে কি করে, বেসিক্যালি আমি দেখেছি যে স্টুডেন্টসরা কি করে, ধরো এক্সাম হলে তো একটা খুব বেশি মাইন্ড প্রেশার থাকে, তো তারা কি করে না, নিয়েই হয় প্রেসিটা আগে পড়লো না, কিছুই করলো না, একবার পড়েই প্রেসি করতে আরম্ভ করে দিল। না, প্রেসি করার জন্য প্রথম তুমি যখন কোশ্চেন পেপার হাতে পেলে তখন একবার প্যাসেজটা পড়ে নাও। অর্থাৎ ফার্স্ট, অ্যাজ সুন অ্যাজ ইউ গেট দ্য পেপার, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি। ঠিক আছে, অন্তত একবার তুমি যখনই কোশ্চেন পেপারটা হাতে পেলে তখন একবার মন দিয়ে প্যাসেজটাকে পড়ে নাও। দ্যাটস অল। ওকে, তারপর তুমি রেখে দাও, এবার তুমি অন্য কিছু কাজ করো। ধরো তুমি রিপোর্ট রাইটিং করলে, এডিটোরিয়াল লেটার রাইটিং করলে, কি তুমি ট্রান্সলেশন করলে, এই সব কাজগুলো তুমি করলে, তুমি রেখে দাও। রেখে দিয়ে আবার একটু পরে তুমি আবার একবার পড়বে, এবং ফাইনালি যখন 3 টাইমস তুমি পড়বে, অর্থাৎ থার্ড টাইম তুমি যখন পড়বে, তারপরেই কিন্তু তুমি প্রেসি রাইটিং করতে বসবে। তাহলে প্রথম কথা হচ্ছে কি না, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি 2 to 3 টাইমস, 2 থেকে 3 বার ভালো করে প্রেসিসের প্যাসেজটা পড়বে। ওকে, 1/3 অফ দ্য গিভেন প্যাসেজ, মাথায় রাখতে হবে পুরো প্যাসেজে যতটা ওয়ার্ড রয়েছে তার 1/3 ওয়ার্ডে কিন্তু এই প্রেসিস যে পেপারটা সেটাকে তোমাকে লিখতে হবে। ঠিক আছে, ধরো সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো 90 ওয়ার্ডসের একটা প্যাসেজ দিয়েছে পিএসসি, যেটার প্রেসিস করতে বলেছে, তোমাকে ওটা 30 ওয়ার্ডসে লিখতে হবে। হ্যাঁ, 2 ওয়ার্ডস বেশি হতে পারে, 2 ওয়ার্ডস কম হতে পারে, কিন্তু মাথায় রাখবে যে 30 ওয়ার্ডসে তুমি যদি একবার লিখে দিতে পারো তাহলে ম্যাক্সিমাম মার্কস কিন্তু তুমি অ্যাচিভ করবেই করবে, এটা মাথায় রাখতে হবে। ওকে, তো চলো, ফার্স্ট যে তোমার পয়েন্টটা আমরা দেখলাম যে 2 to 3 টাইমস পড়তে হবে। এবার সেকেন্ড পয়েন্ট, এটা এখান থেকে আরও ইম্পর্ট্যান্ট তোমার ডিসকাশন স্টার্ট হচ্ছে, রাইট ডাউন অল দ্য ইম্পর্ট্যান্ট পয়েন্টস ইন অর্ডার। এই জিনিসটা অনেকে মিস্টেক করে দেয়, তারা কিন্তু প্রেসি বোঝে, মানে প্যাসেজটা বোঝে, কিন্তু প্রবলেম এখান থেকে স্টার্ট হয় কি না, সমস্ত ইম্পর্ট্যান্ট পয়েন্ট ইন অর্ডারে তারা অ্যারেঞ্জ করতে পারে না। ধরো একটা প্যাসেজের মধ্যে দেয়া আছে যে, ধরো কারুর একজন এক্সাম হলো, এক্সাম থেকে বাড়িতে যাওয়ার পথে
তার সঙ্গে দেখা হলো আরেকজনের কারুর, সে আরও একটা ভালো এক্সামের অফার করলো এবং তারপরে সে বাড়িতে গিয়ে ভাবতে থাকলো এবং প্রথমের এক্সামটাকে সে কুইট করে দিল, সেকেন্ড এক্সামটাকে ধরলো। যদি এরম থাকে তোমাকে এই এই অর্ডারেই অ্যারেঞ্জ করতে হবে পয়েন্টসগুলো, কারণ ওয়ান বাই ওয়ান আসবে। এবার এর মধ্যে কোনটা ইম্পর্টেন্ট নয় সেটা তুমি এলিমিনেট করবে লাস্টে। ফার্স্ট অফ অল কি যত ইম্পর্টেন্ট তোমার মনে হচ্ছে এটা আমার ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে ইম্পর্টেন্ট পয়েন্টটা ওয়ান বাই ওয়ান অ্যাকর্ডিংলি তুমি অ্যারেঞ্জ করতে থাকো। ওকে, পয়েন্ট নাম্বার 3, মেক রাফ ড্রাফট অ্যান্ড ফাইনাল ড্রাফট। এটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। কি না, তোমাকে দেখো তোমাকে দুটো তো খাতা দেয়া হবে। একটা খাতা কি তোমার ওই বক্স করা, বক্সের মধ্যে তোমাকে সমস্ত ওয়ার্ডগুলো লিখতে হবে, ওটা ফাইনাল। কিন্তু তোমাকে তার আগে যে খাতার মধ্যে তুমি সবকিছু লিখছো সেই খাতার মধ্যে একটা রাফ ড্রাফট করতে হবে। ওকে, তো রাফ ড্রাফট মানে হচ্ছে তুমি ওখানে কাটাকুটি করতে পারো, তুমি ওখানে পয়েন্টসগুলো সাজাতে পারো, ওপরে লিখে দেবে রাফ ড্রাফট। ওপরে কি লিখে দেবে? রাফ ড্রাফট। ঠিক আছে, কোশ্চেনের নাম্বার দেবে, দিয়ে লিখে দেবে রাফ ড্রাফট। এবং রাফ ড্রাফটের মধ্যে তুমি প্রেসির সমস্ত মানে যা স্ট্রাকচার তুমি করতে চাইছো, যা লিখতে চাইছো সমস্ত কিছু ওখানে লিখবে, কাটাকাটি করবে, সব কিছু করবে। তাহলে রাফ ড্রাফট করবে এবং ফাইনাল ড্রাফট করবে। অনেকেই করে রাফ ড্রাফট করেই না, ডাইরেক্ট ফাইনাল ড্রাফট করতে গিয়ে আরও গন্ডগোল পাকিয়ে বসে থাকে। পয়েন্ট নাম্বার 4, অ্যারেঞ্জ দ্য ফ্যাক্টস ইন দ্য সেম অর্ডার অ্যাজ দে অ্যাপিয়ার ইন দ্য গিভেন প্যাসেজ। ঠিক আছে, ফলো WH ওয়ার্ডস। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, খুব মন দিয়ে শোনো। অনেকে না প্যাসেজটা পড়ে মনে করে সবই যেন ইম্পর্টেন্ট পয়েন্ট, কারণ এরমই প্যাসেজ চুজ করে পিএসসি কেন, যে কোনো কম্পিটিটিভ এক্সাম কন্ডাক্টিং এজেন্সি তারা কি করে এমন প্যাসেজ তুলে নেয় তোমাকে দেবে, যে প্যাসেজটার মধ্যে প্রত্যেকটা পয়েন্টস তোমার কাছে মনে হবে যেন এই সবই বোধহয় খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, কিন্তু সব ইম্পর্টেন্ট পয়েন্ট নয়। ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে একদম ফিল্টার আউট করতে গেলে, তুমি ধরো ফিল্টার আউট করছো ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে, তাহলে WH ওয়ার্ডস ধরে ধরে তুমি পয়েন্টসগুলোকে ধরবে। যেমন ধরো হোয়াট মানে হচ্ছে কি না, প্যাসেজটা কিসের ওপর, অর্থাৎ প্যাসেজের টোটাল যে ফ্যাক্ট, সে ফ্যাক্টটা কি। হোয়াই কেন, যদি কোনো ঘটনা থাকে তাহলে হোয়াই কেন ঘটেছিল, হোয়েন কখন ঘটেছিল, হোয়ার কোথায় ঘটেছিল। ঠিক আছে, হাউ মেনি টাইমস, অর্থাৎ কোনো যদি ঘটনা তোমার রিপিটেডলি ঘটছে তাহলে কতবার ঘটেছিল। ঠিক আছে, হু কারা কারা ইনভলভ ছিল, এইগুলো। অর্থাৎ ফলো WH ওয়ার্ডস অ্যান্ড ফাইন্ড আউট হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট পয়েন্টস ওভার দেয়ার। ঠিক আছে, তো এইভাবে তোমাকে সবার প্রথমে ফ্যাক্টগুলো বার করতে হবে, ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো বার করতে হবে, ওগুলোকে অ্যারেঞ্জ করতে হবে ইন অর্ডারলি, অর্থাৎ কি যার পরে যেটা হয়েছিল। নেক্সট পয়েন্ট, অ্যাভয়েড ডাইরেক্ট স্পিচ। এইখান থেকে অ্যাকচুয়ালি তোমার মার্কস আনা স্টার্ট হয়। ঠিক আছে, তো অ্যাভয়েড দেখো কি বলছে না, ডাইরেক্ট স্পিচ, ক্লজ, রিপিটেশন অফ ক্লজ অ্যান্ড রিপিটেশন, এক্সাম্পলস, ওভার এক্সপ্লেনেশন, ইডিয়মস, ফ্রেজাল ভার্বস। ঠিক আছে, প্রিপোজিশনস, কনজাংশনস। তাহলে এইগুলো তোমাকে মাথায় রাখতে হবে যে তোমাকে কি কি অ্যাভয়েড করতে হবে হোয়াইল রাইটিং এ প্রেসি। তাহলে সবার প্রথমে অ্যাভয়েড করতে হবে ডাইরেক্ট স্পিচ। প্যাসেজের মধ্যে যদি ডাইরেক্ট স্পিচ থেকে থাকে, আমি এগুলোর ওপর প্রত্যেকটা এক্সাম্পল দেবো, দেখতে থাকো, এর পরের স্লাইডেই আছে। তো অ্যাভয়েড ডাইরেক্ট স্পিচ, অর্থাৎ ডাইরেক্ট স্পিচগুলোকে তোমাকে অ্যাভয়েড করতে হবে। ইনডাইরেক্ট স্পিচ তোমাকে এখানে মেক করে করে লিখতে হবে। ক্লজ, সাবঅর্ডিনেট অ্যান্ড কোঅর্ডিনেট ক্লজ তোমাকে এখানে কি করতে হবে, রিজেক্ট করতে হবে। অর্থাৎ কোনো রকম ক্লজ মানে অ্যাভয়েড অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, যতটা সম্ভব অ্যাভয়েড করো। দিতেই লাগছে তো দাও, কিন্তু যতটা সম্ভব। মানে ধরো এমন কিছু অনেক সময় সেন্টেন্সের স্ট্রাকচার চলে আসে যেখানে ক্লজ অটোমেটিক্যালি আমাদের ক্রিয়েট করতে হয়, বাট মানে যতটা সম্ভব তুমি অ্যাভয়েড করো। রিপিটেশন তো চলবেই না। এক্সাম্পলস, কোনো রকম এক্সাম্পলস দেওয়া যাবে না। ঠিক আছে, কোনো ফ্যাক্টকে অনলি ফ্যাক্ট হিসেবেই লিখে দিতে হবে, কোনো এক্সাম্পল থাকবে না। ওভার এক্সপ্লেনেশন থাকবে না, যেমন ধরো কেয়ারফুলি তার আগে দিয়ে দিয়েছে ভেরিটাকে রিমুভ করো, অনলি কেয়ারফুলি দাও। ঠিক আছে, ইডিয়মস, কোনো রকম ইডিয়মস এখান থেকে তুমি রিমুভ করবে। হ্যাঁ, ইডিয়মসকে রিমুভ করলে সেই ইডিয়মসটার যেটা মানে, ইডিয়মস যেটা ছিল সেটার যে মানে, সেই মানেটাকে তুমি ওখানে ইনপুট করতে পারো। ঠিক আছে, আচ্ছা, ফ্রেজাল ভার্বস, সেটাকে তোমাকে ওখান থেকে পুরো এলিমিনেট করতে হবে। ফ্রেজাল ভার্বের যে মানে সেটাকে তুমি লিখতে পারো, যেমন ধরো সেট ইন। ঠিক আছে, বা তোমার সেট ব্যাক। ঠিক আছে, যেমন ধরো কাম অ্যাবাউট। কাম অ্যাবাউট মানে কি, হ্যাপেন, ঘটা, তখন তুমি হ্যাপেন ওয়ার্ডটা ইউজ করবে, কিন্তু কাম অ্যাবাউট ইউজ করবে না। ওকে, প্রিপোজিশনস, যে কোনো ধরনের প্রিপোজিশনসকে যতটা সম্ভব অ্যাভয়েড করা যায় অ্যাভয়েড করো। ঠিক আছে, এক্সাম্পলের পরের স্লাইডে আছে। অ্যান্ড কনজাংশনস, সাবঅর্ডিনেট কনজাংশনস অ্যান্ড কোঅর্ডিনেট কনজাংশনস। তাহলে সাবঅর্ডিনেট অ্যান্ড কোঅর্ডিনেট এই দুটো কনজাংশনসকে তুমি যদি অ্যাভয়েড করো, ও এমনি ক্লজ অ্যাভয়েড হয়ে যাবে। ঠিক আছে, তুমি সবসময় চেষ্টা করবে কি না, সিম্পল সেন্টেন্সকে বসানো, কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সকে এখানে ইনসার্ট করা যাবে না। অ্যাভয়েড অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান।
কিন্তু এরকম নয় যে আমার মানে লেখার ভুল হয়ে যাচ্ছে কি আমার লেখাটা অন্যরকম হয়ে যাচ্ছে তাও আমি অ্যাভয়েড করবো, এরকম নয়। যদি সেটা মনে হয় লিখতে পারো, কিন্তু অ্যাভয়েড করাটাই বেশি বেটার। ঠিক আছে, তো চলো এক্সাম্পল দেখি। দেখো এক্সাম্পল, রাম উইথ হিজ ফ্রেন্ডস রহিম রাহুল অ্যান্ড রামু ওয়েন টুয়ার্ডস জঙ্গল। এটা রং যখন তুমি প্রেসিস লিখছো। ঠিক আছে, এই ধরনের স্ট্রাকচার কিন্তু রং, এটা ভুল স্ট্রাকচার। তাই তোমাকে ঠিক কি লিখতে হবে, রাম অ্যান্ড হিজ ফ্রেন্ডস ওয়েন টুয়ার্ডস জঙ্গল। তাহলে দেখো উপরে কটা ওয়ার্ড ছিল, 1 2, রাম উইথ হিজ ফ্রেন্ডস 4টে ওয়ার্ড, রহিম রাহুল অ্যান্ড রামু ওয়েন্ট এখানে 5টা ওয়ার্ড, 9টা 9টা 2টো 11টা, টুয়ার্ডস জঙ্গল 2টো 11টা। আর নিচে কটা হলো, রাম অ্যান্ড হিজ ফ্রেন্ডস ওয়েন্ট টুয়ার্ডস জঙ্গল 7টা। তাহলে এখানে 4টে ওয়ার্ডস আমরা কমিয়ে ফেলতে পারলাম। তাহলে এইভাবে তোমাকে লিখতে হবে, কোনো রকম এক্সট্রা যে এক্সাম্পলসগুলো রয়েছে সেই এক্সট্রা এক্সাম্পলসগুলো না লেখাই বেটার। ওকে, আচ্ছা নেক্সট দেখো, নেক্সট এক্সাম্পল, রাম gifted his sister pencil box filled with a pen, a pencil, two erasers, etc. এরকম দেয়া আছে। তাহলে আমরা কি দেখলাম, এক্সাম্পলসকে তোমাকে রিমুভ করতে হবে। তাহলে তুমি কি লিখবে, মানে তখন প্রেসিস তুমি বানাচ্ছ, তার মধ্যে কি যাবে, রাম গিফটেড হিজ সিস্টার এ পেন্সিল বক্স অনলি। ঠিক আছে, তোমাকে দেখতে হবে যে দেখো টোটাল এ পেন, এ পেন্সিল, টু ইরেজার্স এরম একটা দিয়ে দিয়েছে। তো তুমি সেখানে এ পেন্সিল বক্স লিখতে পারো। ঠিক আছে, অথবা তুমি যদি মনে করো যে না এ পেন্সিল বক্স আমি লিখবো না, কারণ পেন্সিল বক্সের কথা তো এখানে মেনশন করা নেই, তাহলে তুমি লিখতে পারো স্টেশনারি, বা তুমি লিখতে পারো এডুকেশনাল গুডস। ঠিক আছে, এই ধরনের রাইটিং গুডস এসব তুমি লেখা যেতে পারে। ওকে, তো চলো নেক্সট এক্সাম্পল, মাস্টারজি সেড টু হিম রামু প্লিজ সেন্ড মি দ্য পিডিএফ কপিজ। আগেই আমরা দেখেছি কি না, কোনো ডাইরেক্ট স্পিচ লেখা যাবে না। তাহলে তোমাকে ইনডাইরেক্ট স্পিচে কি লিখতে হবে, মাস্টারজি রিকোয়েস্টেড রামু টু সেন্ড হিম দ্য পিডিএফস। দেখো এখানে পিডিএফ কপিস লেখা ছিল, কপিসটাকেও কিন্তু রিমুভ করে দেওয়া হয়েছে এবং পিডিএফস লিখে দেওয়া হয়েছে। তাহলে এই যে স্ট্রাকচারগুলো, দিস স্ট্রাকচারস আর ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর রাইটিং এ গুড এফেক্টিভ প্রেসি। ওকে, অ্যান্ড পিএসসি কিন্তু এগুলোই খোঁজে যে কোনো কারুর অ্যান্সারে। মেক শিওর ইউ ফলো দিস। ওকে, আচ্ছা নেক্সট দেখো এক্সাম্পল, রাম হু ওয়াজ দ্য সন অফ দশরথ কল্ড ইন হনুমানজি। ওকে, যদি এই ধরনের কোনো একটা স্ট্রাকচার থাকে, তাহলে দেখো তোমাকে সবার প্রথমে কি করতে হবে না, বুঝতে হবে যে কার ছেলে। তাহলে সেটা যদি মানুষ হয়ে থাকে অবশ্যই দশরথ সন হয়ে যাবে, দশরথ সন রাম মেট হনুমানজি। এখানে নাউন ইন অ্যাপোজিশনেরও ইউজ করা যেতে পারে, কিন্তু নাউন ইন অ্যাপোজিশনের ইউজ করতে গেলে তবু তোমার 2-3টে ওয়ার্ড বেশি যাবে। তো বেটার তুমি এখানে ডাইরেক্ট অ্যাপোস্ট্রফি এস লাগিয়ে পজিটিভ কেসকে এখানে ইউজ করে দিলে নাউনের সঙ্গে। ওকে, তো চলো নেক্সট হচ্ছে কি না, পয়েন্টস নাম্বার 6 অর্থাৎ লাস্ট পয়েন্ট ফর অ্যান এফেক্টিভ প্রেসিস রাইটিং। সেটা হচ্ছে তোমার যে টাইটেল থাকবে, একটা টাইটেল দিতে হয় যে কোনো প্রেসিতে, সে টাইটেলে 5 ওয়ার্ডসের বেশি কিন্তু লেখা যাবে না। অর্থাৎ তুমি সে প্যাসেজটাকে হোয়াট দিয়ে যে কোয়েশ্চেনটা করেছো, হোয়াট, সেই হোয়াটের উত্তরটা, অর্থাৎ সেই টপিকটা পুরো কিসের ওপরে, সেই হোয়াটের যে উত্তরটা, সেই হোয়াটের উত্তরটাকে 5 ওয়ার্ডস ম্যাক্সিমাম, 3 to 4 ওয়ার্ডস হলে আরও ভালো, 5 ওয়ার্ডসের মধ্যে তোমাকে টাইটেল বানিয়ে এখানে ইনসার্ট করতে হবে। পারলে নিচে একটা জাস্টিফিকেশন ছোট করে 2 to 3 লাইন্সের লিখে দিও যে এই কারণে আমি এই টাইটেলটাকে চুজ করলাম আমার এই প্রেসিটার জন্য। তো দ্যাটস অল ফ্রেন্ডস, এই ছিল আজকের কমপ্লিট ভিডিও। এরপরে আমি আরও কয়েকটা ডেমো প্রেসিস প্যাসেজ এখানে ডিসকাস করব নেক্সট ভিডিওতে। তো সঙ্গে থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কেমন লাগলো জানিও। থ্যাংকস ফর ওয়াচিং।